বলেন মেরাজে যায় আল্লাহর হাবিব নবী কমলেওয়ালা, মেরাজে যায় আল্লাহর হাবিব নবী কমলেওয়ালা। ইয়া রাসূলুল্লাহ ইয়া হাবিবাল্লাহ, ইয়া রাসূলুল্লাহ ইয়া হাবিবাল্লাহ, ইয়া রাসূলুল্লাহ। এই জন্য যুবক ভাইরা, জিবরিল আমিন যখন আমার নবীর পায়ের তালুর মধ্যে নুরানি জিহ্বা যখন লাগিয়ে দিলেন, আমার নবীর ঘুম ভেঙে গেল। ঘুম থেকে উঠে আমার নবী ডাক দিয়া কইয়া আসে, জিবরিল তোমার, ও জিবরিল তুমি কি জন্য আমার পায়ের তালুর মধ্যে তোমার জিহ্বা লাগিয়ে দিলে? জিবরিল কি হয়েছে? জিবরিল মুস্কি এসে বলে, ইয়া রাসূলুল্লাহ ইয়া হাবিবাল্লাহ, নবী গো, ও মায়ের নবী, দয়ার নবী, আল্লাহ পাক দাওয়াত দিয়েছেন আজকে এই মুহূর্তে আপনাকে আমার সঙ্গে করে বুরাকের মাধ্যমে সিদরাতুল মুনতাহা পাড়ি দিয়ে রফ রফ ছড়িয়ে আল্লাহ পাকের দিদারে আপনি ধন্য হবেন। আমার নবী বলেন, জিবরিল আল্লাহ পাক আমার সঙ্গে দেখা করবেন, আমি তো আগে জানি নাই। ও জিবরিল তুমি যেহেতু দাওয়াত নিয়ে এসেছো, ও জিবরিল আমি তোমার কাছে জানতে চাই, আমি আল্লাহ পাকের দিদারে যাব, আর আমার পৃথিবীর জমিনে আমার আশিক উম্মতদের কি অবস্থা হবে, তুমি একটু আমাকে ফয়সালা বলে দাও। আমার নবী মেরাজে যাবেন, জিবরিলকে ডাক দেখো, ও জিবরিল আমি মেরাজে যাব, আমার উম্মতের কি হবে? আমার যুবক ভাইয়েরা, আমার পর্দানিশীল মা বোনেরা, কি জন্যে আমরা নবী নবী করি? যে নবী আরশে আজিমের মধ্যে যাবেন, এখানে থেকে তিনি উম্মতের চিন্তা করেন। আজকে এই মেরাজুল নবী, আমার নবী মেরাজে যাবেন, মেরাজে যাওয়ার পূর্বে উম্মতদের বলেন নাই, কথা বলেন ঠিক কিনা? আমার নবী তায়েফের ময়দানে চোর করা খেয়েছেন, ওইখানেও আমার নবী উম্মত বলেন নাই। আমার নবী উহুদের ময়দানে দান্দান মোবারক শহীদ হয়েছে, আমার নবী উম্মত বলেন নাই। আমার নবী রওজা আতহারের পাশে শুয়ে শুয়ে এখনো রাব্বি হাব্বি উম্মতি বলেন। এই জন্য আজকে আশেকেরা মিরাজুন নবীর আয়োজন করে আমার নবীর আশেকের পরিচয় দিয়েছে, কথা বলেন ঠিক কিনা? আমার নবী ডাক দিয়ে, জিবরিল আমি মেরাজে যাব, আমার গুনাহগার উম্মতের কি হবে? জিবরিল আল্লাহ পাকের দরবারে এই বিষয়টা জানালেন। আল্লাহ পাক ডাক দেখো, জিবরিল ও জিবরিল আমার বন্ধু উম্মতের পাগল, আমার বন্ধুকে জানিয়ে দাও আমি যতক্ষণ আমার বন্ধুকে আমার আরশে আজিমের মধ্যে রাখবো, ততক্ষণ পর্যন্ত বন্ধুর উম্মতের আমলনামায় একটা গুনাহ লিখব না। আমার নবী খুশি হলেন জিবরিলের ওয়াদা শুনে। আমার নবী বলেন, জিবরিল যাও যাও যাও, এখন আমি খুশি হয়ে গেছি, আমার উম্মতের ফয়সালা হয়ে গেছে, এখন আমাকে নিয়ে চলো। জিবরিল আমিন আমার নবীকে কাবা ঘরের সামনে নিয়ে গেলেন। কাবা ঘরের সামনে নিয়ে আমার নবীর সিনা শাক করলেন। আমার নবীর সিনা শাক করে বেহেশতি পোশাক পরালেন। এই বেহেশতি পোশাকের কথা কি বলবো? জিবরিল আমিন যখন বেহেশতের মধ্যে পোশাক আনতে গেলেন, জিবরিল আমিন বলেন আমি বেহেশতের মধ্যে গেলাম, আমার নবীর মেরাজের রাতের পোশাক আনার জন্য আমি গিয়ে দেখলাম আমার নবীর পোশাকের চতুর্দিকে ৭০,০০০ ফেরেশতা এই পোশাকের চতুর্দিকে ঘুরে ঘুরে আমার নবীকে সালাম দেয়। সুবহানাল্লাহ। আমার নবী মেরাজে যাবেন, জিবরিল ডাক দেখো, ইয়া রাসূলুল্লাহ আল্লাহ পাক দাওয়াত দিয়েছেন, আর দেরি করা যাবে না, দেরি করা যাবে না, আপনি বেহেশতি পোশাক পরেন। বেহেশতি পোশাক পরে জিবরিল আমিন আমার নবীর সামনে একটা বাহন আমার নবীর সামনে দাঁড় করালেন। সেই বাহনের নাম হচ্ছে বুরাক। সুবহানাল্লাহ। জিবরিল আমিন ডাক দেখো, ইয়া রাসূলুল্লাহ আর দেরি করা যাবে না, এক্ষুনি আপনি বুরাকের মধ্যে উঠেন। আমার নবী বুরাকের মধ্যে পা দিবেন, পা দেওয়ার পূর্ব মুহূর্তে বুরাক একটু নড়াচড়া করা শুরু করে দিল। সুবহানাল্লাহ বলেন না? জিবরিল আমিন ডাক দেখো, বুরাক ৪০,০০০ বছর তুমি বেহেশতের মধ্যে কেঁদেছো, নবীর মেরাজের বাহন হবে,
এখন তোমার বাসনা পূরণ হয়েছে, এখন তুমি কি জন্য নড়াচড়া করতেছ? আল্লাহু আকবার বলেন। বুরাক চোখের পানি ছেড়ে দিয়ে কান্না করে বলে, ভাই জিবরিল 40 বছর কান্না করে নবীর বাহন হয়েছি, আজকে আর একটা দাবি আদায় করে আমি বুরাক আমার নবীকে আমার উপরে সওয়ারি করব। চিৎকার দিয়ে বলেন আল্লাহু আকবার। বুরাক ডাক দেখো, জিবরিল আজকে আমি আমার নবীকে মেরাজের রাত্রে বাইতুল্লাহ থেকে বাইতুল মুকাদ্দাস পর্যন্ত, বাইতুল মুকাদ্দাস থেকে সিদরাতুল মুনতাহা পর্যন্ত আমি নিয়ে যাব রে জিবরিল। আমি বুরাকের বড় বাসনা, কাল কিয়ামতের ময়দান যখন শুরু হয়ে যাবে, আমার নবী এক দৌড় দিবেন মিজানের পাল্লায়, আরেক দৌড় দিবেন ফুলসিরাতের পাল্লায়, আরেক দৌড় দিবেন আমার নবী হাউজে কাউসারের সামনে। ওই কঠিন সময় আমার নবীর সাওয়ারি হবে অবশ্যই একটা কিছু। ওই কাল কিয়ামতের ময়দানে নবী যদি আজকে ওয়াদা করে দেন, কাল কিয়ামতের ময়দানে আমি বুরাককে সাওয়ারি করে নবী হাসরের ময়দানে ঘুরবেন, তাহলে আমি বুরাক শান্ত হয়ে যাব। সুবহানাল্লাহ। বুরাক ডাক দিয়ে কই, ইয়া রাসূলুল্লাহ আজকে আমি আপনার সাওয়ারি হব, কাল কিয়ামতের ময়দানে আমি আপনার সাওয়ারি হব। আপনি যদি আজকে কথা দেন ইয়া রাসূলুল্লাহ, আমি বুরাক খুশি হয়ে এক্ষুনি আপনাকে নিয়ে বাইতুল মুকাদ্দাসে চলে যাব। সুবহানাল্লাহ। আমার নবী বললেন, বুরাক যাও যাও, আমি তোমার কথা মেনে নিলাম। কিছুক্ষণের মধ্যে আমার নবী বুরাকে উঠলেন। এই বুরাকের চিত্র কিতাবের মধ্যে আসছে। বুরাকটা হচ্ছে গাদার চেয়ে একটু উঁচা, কচ্ছপের চাইতে একটু ছোট, গাদার চেয়ে একটু উঁচা, গুড়ার মতো তার সুরত, তার সামনের চেহারাটা হচ্ছে মানুষের আকৃতি। সুবহানাল্লাহ পড়েন। বুরাকের যে আকৃতিটা কিতাবের মধ্যে দেখলাম, এইরকম আমার নবী বুরাকের মধ্যে উঠলেন। বুরাকের মধ্যে ওঠার সাথে সাথে আমরা যেমন আগেকার যুগে বিবাহ হইতো, পালকির মধ্যে বরকে তুলে পিছনের মধ্যে অসংখ্য বরযাত্রী, ঠিক না? কিতাব সাক্ষী দেয় আমার নবী বুরাকে উঠলেন, পিছনে 70,000 ফেরেশতা জিবরিল আমিনকে নিয়ে, নৌশাদ আমানকে নিয়ে আমার আল্লাহ পাক জিবরিল আমিনের মাধ্যমে বুরাকে সাওয়ার করিয়ে আমার নবীকে বাইতুল মুকাদ্দাসের মধ্যে পৌঁছায় দিলেন। সুবহানাল্লাহ পড়েন। আমার নবী মেরাজে যাচ্ছেন, জিবরিল আমিন ডাক দিয়া কই, ইয়া রাসূলুল্লাহ এই জায়গাটার নাম হচ্ছে ইয়াসরিব, এই ইয়াসরিবের মধ্যে আপনি একটু দাঁড়িয়ে 2 রাকাত শুকরিয়ার নামাজ পড়ুন। সুবহানাল্লাহ। আমার নবী 2 রাকাত নামাজ পড়লেন। নামাজ পড়ে ডাক দিয়া কই, আখি জিবরিল, ও ভাই জিবরিল এখানের মধ্যে কি জন্য তুমি আমাকে নামাজ পড়াইলে? জিবরিল আমিন ডাক দিয়া কই, ইয়া রাসূলুল্লাহ নবী গো, আপনি এক সময় এই জায়গার মধ্যে হিজরত করে আপনি আগমন করবেন। সুবহানাল্লাহ। আমার নবী ডাক দিয়া কই, ও জিবরিল এই জায়গাটার নাম কি? জিবরিল আমিন ডাক দিয়া কয়, ইয়া রাসূলুল্লাহ এই জায়গাটার বর্তমান নাম ইয়াসরিব, আর আপনি নবী যখন এই জায়গার মধ্যে আগমন করবেন, এই জায়গার নাম আর ইয়াসরিব থাকবে না, থাকবে না, এই জায়গাটার নাম সোনার মদিনা হয়ে যাবে। আমার নবী মেরাজে যাচ্ছেন, আস্তে 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 আমার নবী উর্দু আকাশে যাচ্ছেন। আরো কিছু দূর গেলেন, ওই কালের মধ্যে যাওয়ার পরে জিবরিল বলে, বুরাক একটু এখানে থামো। বুরাক ডাক দেখো কি হয়েছে জিবরিল? জিবরিল বলে, ও বুরাক এখানের মধ্যে নবী আরো 2 রাকাত নামাজ পড়বেন। আমার নবী এই জায়গার মধ্যে নামাজ পড়লেন। নবী ডাক দেখো, জিবরিল এই জায়গার নাম কি? জিবরিল ডাক দেখো, ইয়া রাসূলুল্লাহ এই জায়গার নাম হচ্ছে মাদিয়ান, এখানে শুআয়ব আলাইহিস সালামের মাজার আছে, এই মাজারের মধ্যে আপনি 2 রাকাত নামাজ পড়েন, এরপরে আমরা আরো সামনে অগ্রসর হব। সুবহানাল্লাহ পড়েন। আমার নবী 2 রাকাত নামাজ পড়লেন হযরত শুআয়ব আলাইহিস সালামের ওখানে। আরো সামনে অগ্রসর হওয়ার পর আমার নবী জর্দানের মধ্যে গিয়ে পৌঁছলেন। জিবরিল বলে, বুরাক এখানেও থামো। আমার নবী ওইখানের মধ্যে আরো 2 রাকাত নামাজ পড়লেন। আমার নবী ডাক দিয়ে কই, জিবরিল এই জায়গার নাম কি?
জিবরিল আমিন ডাক দিয়ে কয় ইয়া রাসূলুল্লাহ এই জায়গার নাম হচ্ছে জর্দান, এখানে হযরতে আপনার ভাই মুসা আলাইহিস সালামের মাজার। সুবহানাল্লাহ। এইরকম করে বুরাকে চড়ে চড়ে আমার নবী কয়েকজন নবী রাসূলের মাজার জিয়ারত করে আস্তে আস্তে আমার নবী বাইতুল মুকাদ্দাসের মধ্যে পৌঁছে গেলেন। সুবহানাল্লাহ।